আজকে আনন্দের সাথে আমি জানাচ্ছি আপনাদেরকে জেলাবাসীর জন্য সুখবর। কেন্দ্রের যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আছে তাদের তরফ থেকে 2,88,00,000 টাকা এর জন্য স্যাংশন করা হয়েছে। এই দিয়ে কাজ শুরু হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে দক্ষিণ দিনাজপুর জেলার বানগড়ে গড়ে উঠতে চলেছে পর্যটন কেন্দ্র। ইতিমধ্যে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রায় 2,88,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে বানগড়ে পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য। এমন খবরে খুশি গঙ্গারামপুর সহ জেলাবাসী। যদিও লোকসভা নির্বাচনের আগে কেন্দ্র সরকারের এমন ঘোষণাকে তৃণমূলের পক্ষ থেকে রাজনৈতিক চমক বলেই কটাক্ষ করা হয়েছে। একদিকে বানগড়ে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের প্রায় 3 কোটি টাকা অনুমোদনে আশার আলো দেখছেন জেলার ইতিহাসবিদ, ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। প্রসঙ্গত, জেলার ঐতিহাসিক স্থানগুলির মধ্যে অন্যতম গঙ্গারামপুরের বানগড়। জেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল বানগড়ে খনন কার্য চালিয়ে সেখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলার। যদিও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বহু বছর আগে খনন কার্য চালানো হয় বানগড়ে, তবে বর্তমান সংস্কার ও সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে বানগড়। জায়গা দখল করে চলছে চাষবাস। এমতো অবস্থায় বানগড়ে পুনরায় খনন ও পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি উঠে জেলা জুড়ে। অবশেষে লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে বানগড়ে পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিল ভারত সরকার। বরাদ্দ করা হলো প্রায় 3 কোটি টাকা। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটি রাজনৈতিক চমক বলে কটাক্ষ করা হয়েছে। আজ জেলাবাসীর জন্য অত্যন্ত আনন্দের দিন, বালুরঘাট লোকসভাবাসীর জন্য অবশ্যই। আজ বানগড় আপনারা জানেন আমাদের জেলার অন্যতম ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জায়গা এবং স্থান, এবং তার সাথে মাইথোলজিক্যাল অর্থাৎ পৌরাণিক গুরুত্ব আছে এই স্থানের। আজকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে এতদিন স্বাধীনতার পর বানগড়ে প্রচুর খনন কার্য হয়েছিল অনেক আগে, কিন্তু তারপর বন্ধ হয়ে গেছিল। বহুবার জেলা থেকে চেষ্টা করার পরও কিছু করা যায়নি। আজকে আনন্দের সাথে আমি জানাচ্ছি আপনাদেরকে জেলাবাসীর জন্য সুখবর। কেন্দ্রের যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আছে তাদের তরফ থেকে 2,88,00,000 টাকা এর জন্য স্যাংশন করা হয়েছে। এই দিয়ে কাজ শুরু হচ্ছে। প্রথমে আমরা বাউন্ডারি ওয়াল এবং অন্যান্য কাজ করব। আগামী দিনে আমরা একটি বড় প্রজেক্ট এখন ভোলা মহেশ্বর এন্টারপ্রাইজ আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয়। প্রজেক্ট এই বানগড়কে কেন্দ্র করে কেন্দ্র সরকারের কাছে জমা দেব এবং প্রায় 50 থেকে 60 কোটি টাকার এই প্রজেক্ট আমরা প্ল্যান করেছি এবং এখানে খনন কার্য থেকে শুরু করে এবং এখানে সমস্ত ব্যবস্থা করে আগামী দিনে যেন পর্যটনের জন্য যেন উপযুক্ত জায়গায় পরিণত হয় বানগড়, এবং তার ফলে গঙ্গারামপুর এবং পার্শ্ববর্তী এলাকার মানুষের যেন কর্মসংস্থানের ব্যবস্থা হয় বানগড়কে কেন্দ্র করে, সেই প্রচেষ্টা আমাদের থাকবে এবং আশা করি আমরা তাতে সফল হব। আজকে জেলাবাসীর জন্য, গঙ্গারামপুরবাসীর জন্য অত্যন্ত আনন্দের খবর যে এই বানগড়ের জন্য 2,88,00,000 টাকা স্যাংশন করেছে কেন্দ্রের দপ্তর, এবং সেই জন্য মাননীয় মন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি, যিনি কালচার মিনিস্ট্রি দেখেন, তাকে এবং মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে অসংখ্য ধন্যবাদ জানাই। এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ। দক্ষিণ দিনাজপুর জেলা তথা গঙ্গারামপুর কেন্দ্রিক যে দক্ষিণ দিনাজপুর জেলার ইতিহাস ঐতিহ্যের আকর ভূমি, আর তার প্রাণকেন্দ্র হচ্ছে বানগড়। প্রাচীনকালে এই বানগড়কে কেন্দ্র করেই অত্র এলাকায় একটি সভ্যতা সংস্কৃতি গড়ে উঠেছিল। এইটা বর্তমানে দফায় খননের পর মানুষ এবং দেশের মানুষ অনেকটাই জেনে গেছে, কিন্তু সেই তুলনায় এখানে কোনো পর্যটন শিল্প বা পর্যটন কেন্দ্র গড়ে ওঠেনি। তো সম্প্রতি যে কাজ হবার জন্য টাকা বরাদ্দ হয়েছে, আবাসস্থল, তাদের থাকার জায়গা বা পর্যটকদের সহায়তা দেওয়ার জন্য গাইড তৈরি করা এবং আনুষঙ্গিক যে সমস্ত কল্যাণমূলক কাজ হবে, যতটুকুই হোক সেটা খুবই সাধু উদ্যোগ। তবে সবচেয়ে বড় কাজ হওয়া উচিত ছিল যে খনন করে প্রকৃত তথ্যগুলো বের করা, আর খননে আরও বেশি যে মাটির নিচে যেসব চাপা রেখে গেছে সেই সব নিদর্শনগুলো যদি তুলে ধরা যায় তাহলে মানুষ আরও বেশি দেখতে আসবে। আর দেখতে আসার প্রাথমিক প্রেক্ষাপট হিসেবে আমি মনে করব প্রথমে বানগড়ের যে আমরা যে প্রবেশদ্বার দেখি সেখানে একটি বড় তোরণ নির্মাণ করা, বানগড়ের নাম উল্লেখ করে, সেটা করলে খুব ভালো হয়। এবং আনুষঙ্গিক যে কর্মকাণ্ড, গার্ড ওয়াল দেওয়া এবং আকর্ষণীয় করে তোলা, বিউটিফিকেশন করা, সেসবই যেন ইতিহাস ঐতিহ্য কেন্দ্রিক হয়, এটাই আমার দাবি। আমি আশা করব এটাই তারা করবেন। ঠিক আছে।
দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, অরণ্য টিভি।